গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে সবে থালা বাসনগুলো ধুতে গেছি, আর কুকুরটা এত চিল্লাচ্ছিল। হয়তো বা বাইরে কিছু দেখেছে, না কুকুর টুকুর দেখেছিল হয়তো। এত পরিমাণে চিল্লানি শুনে আমার ছেলে ঘুমিয়ে গেছে। দিয়ে এসে একঘা মারলাম। মারলে আর কি হবে, তো ছেলে তো ঘুম থেকে উঠে পড়েছিল, তাই তোমাদের সাথে আর কোনো কাজ শেয়ার করা হয়নি। সব কাজই হয়ে গেছে সকালবেলা। আর ওকে একটু ফোনটা দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম, আর দিয়ে সব কাজ সেরে নিলাম। আর এখনকার বাচ্চাদের কী বলতো, ফোন থাকলে আর কিছু লাগে না। খাওয়ার সময় তো ফোন, ঘুমাতে গিয়েও ফোন, সব সময়তেই ফোন। আর এখন এই যে ব্রাশ নিয়ে নিয়েছি, সব কাজ হয়ে গেছে। এখন দাঁত মাজবো, চলো দাঁত টাত মাজি, তারপরে আবার যা কিছু কাজ করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর শীতকালে সকালবেলা এখন বুঝতেই পারছো কী অবস্থা। তো চলো, দেখো সকালবেলা হাত মুখ ধুয়ে আসলাম, আর এই যে রিয়াকে ডেকে দিয়ে গেলাম, বললাম ওঠ ঘুম থেকে উঠে বিছানাটা তোল। ও এবার এই যে বিছানাটা তুলছে, আমরা দুজনে হাত মুখ দিয়ে চলে এসেছি। এবার ও বিছানাটা তুলে নিচ্ছে। ওর বিছানাটা তোলা কেমন হয়েছে, একটু একটু কাজ শেখা ভালো, তাই না বলো? তোমরা জানিও তো বন্ধুরা, কাজ শেখা কি ভালো না খারাপ? মেয়েদের সব কাজই শেখা ভালো। তুমিও শিখবে। বলছে আমি কি, দিদি করছে তার মানে ও করবে এখন। ঠিক আছে চলো, বিছানাটা তুলে হাত মুখ ধুয়ে আসবি। বিছানাটা তুলে হাত মুখ ধুয়ে চা করছি। দেখো বন্ধুরা, আমি এখন ভাত চাপিয়ে দিয়েছি। মা ভাইকে পড়াচ্ছিল, তো ওই জন্য ভাত চাপিয়ে দিয়েছি। আমার মতন বয়সে তোমরা কে কে ভাত চাপাও কমেন্ট করো। আর চা করছি এখন। তো চলো, ভাই পড়াশোনা করছে, তোমাদের একটু দেখিয়ে আনি ঘর থেকে। ওমা, ভাই ঘুমিয়ে গেল? পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। পড়ার সময় সবার ঘুম পেয়ে যায়। না না, যে সকালবেলা বললাম না তোমাদের, যে সকালবেলা যে আমি থালা বাসন ধুতে গেছি, আর টমি এত চেঁচাচ্ছিল, ওর চেঁচানিতে ওর ঘুম ভেঙে গেছে। নাহলে ও আরও 1 ঘন্টা ঘুমাতো। সকালবেলা ঘুমায় যতক্ষণ আমার কাজ হয়ে যায়। কিন্তু আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি থালা বাসন কটা ধুয়েছি, আর ও ঘুম থেকে উঠে পড়েছে। তাহলে সকালবেলা তো ঘুমটা হয়নি। দিয়ে একটু দুধ খাইয়ে দাইয়ে একটুখানি পড়ালাম। কেন বলো তো, আমি যদি কাজ করি না, ও আমার পেছন পেছন এই ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়বে। তার জন্য একটুখানি কোলের মধ্যে নিয়ে, ওর গাটা গরম হচ্ছে, ও গরম পেয়েছে, গায়ে গরম পেয়েছে, আর পড়াচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছে। পেটটাও ভরা আছে, ঘুমিয়ে গেছে। তো চলো, ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো। আর মেয়ে তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে। এবার তরকারি কাটাকুটিটা আমি করে নিই। চা বসিয়েছিস নাকি? তো চাটাই খেয়ে নেবো। চা বসিয়েছি। তো চলো আমরা এখন চা খাই, গরম গরম চা। সকালবেলা চলে আসো, কে কে খাবে। এই যে না, আমার ছেলে এখন সকালবেলা আজকে ঘুমিয়ে গেল। ঘুমের ডিস্টার্ব হয়েছিল সকালবেলা, ঘুমিয়ে গেছে। আর এই যে মেয়ে কী করছে দেখি। বাবা, আজকে আমার কাজটা কত এগিয়ে দিয়েছিস তুই। ভাত বসিয়ে দিয়েছে, কি করছিস দেখি। ও চা আদা দিয়েছিস তো বেশ বেশি করে। নাও তাতে চাটা করো তাহলে। সকালবেলা বাইরে বেরোনো যাচ্ছে না, এত ঠান্ডা। রোদ উঠেছে বাইরে, দেখো দেখেছো, রোদ উঠেছে, তবুও কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর এই যে টমি, এর জন্য সকালবেলা আমার কাজে ডিস্টার্ব হয়েছে। এই সকালবেলা কাজ দিলি কেন? ভাইয়ের ঘুম ডিস্টার্ব হলো, মেরেছি একঘা। এই দুষ্টু টমি, সকালবেলা মেরেছি, মারলাম, তুই ভাইকে ঘুম থেকে তুলে ফেললি চিল্লিয়ে, তার জন্য মেরেছি একঘা। আর এদিকে এই যে সবজিগুলো কেটে নিচ্ছিলাম, আর এদিকে সবজি কাটছি, আলু সিম বেগুন দিয়ে কেটে নিচ্ছি। আর এখন না নতুন আলু বাজারে উঠে গেছে। আগের দিন গিয়েছিলাম বাজারে, তো সেদিন পুরনো আলু ছিল, পুরনো আলুটা না ভালো সিদ্ধ হতে চায় না, তাই নতুন আলু নিয়ে এসেছি। নতুন আলু দিয়ে আজকে মাছের ঝোল করব। আর এই যে এখানে আমি তরকারিও চাপিয়ে দিয়েছি। আর কি বলো তো, ফুলকপিটা আনতে না আমি বাজার থেকে একদম ভুলে গেছিলাম। মাছের তরকারিতে যদি ফুলকপিটা দিতাম তাহলে তরকারিটা আর একটু টেস্ট হতো, তবুও খেতে ভালো হয়েছিল। আর এইদিকে দেখো, আমি মশলাটা কিন্তু শিলে করে নিচ্ছিলাম, কেননা ছেলে তো ঘুমাচ্ছিল, তার জন্য আমি মিক্সিতে মশলা করলাম না। মিক্সি চালালে শব্দ হবে এক্ষুনি ঘ্যার ঘ্যার করে, আর ও ঘুম থেকে উঠে পড়বে। কি করব, কলতলায় এসে বসে আছি। এই পড়ে যাবি,
এই যে জামা কাপড় সার্ফ মাখাবো, জামা কাপড় বার করেছি, জামা কাপড়গুলো এখন সার্ফ মাখাবো। কাজ সব হয়ে গেছে, কাজ গুছিয়ে নিয়েছি, রান্না বান্না খাওয়া দাওয়া ঝামেলা মিটে গেছে। এখন এই জামা কাপড়টা কাচবো, সার্ফ মাখাবো। এগুলো সব শীতকালের বার করেছি কালকে, বললাম না কালকে সে ব্লাউজটা খুঁজতে গিয়ে ব্লাউজটা পেলামই না। এই টুপি টাপা যা ছিল মোজা টুজা সব কালকে বার করেছি বিকেলবেলা, রোদে তাকাতে পারছি না। এখন সেগুলো কাচবো, কেচে দেবো। না না কেচে তো পরা যাবে না, এখন কেচে দেবো, কেচে নিয়ে গিয়ে ছাদে মেলে দেবো। তারপরে এটাকে চান করাবো, এটাকে তেল মাখিয়ে দেবো, দিয়ে স্নান করাবো। তো চলো জামা প্যান্ট কটা কাচ লাগে। কি করছো মা? রোল? সেই তো কখন করতে লেগেছো। টাইম লাগে না? আমি কি হোটেলে বানাচ্ছি নাকি? হোটেলে তাড়াতাড়ি হবে। তুই কেমন বানাচ্ছ? ভালো থালায় বানিয়েছি। কই? এই যে এটা নাই, তাহলে আমার তাওয়া নেই, আমি কড়াইতে করছি। ওই দেখি। বাবা দেখো কেমন করে করছে, দেখেছো? দেখো বন্ধুরা, এবার এটা তুলে দেবে। তেল দেবো, এখনো ভাজা হোক। কটা করেছো? করেছি 4-5টা করেছি। কালকে আবার ভাইও খাচ্ছিল, ওর জন্যই তো করলাম। হয়েছে? এই তো এখান থেকে দেখছি তো, এই তো ভালো লাগে বেশ খেতে। এই তো এর মধ্যে এখন পেঁয়াজ টিয়াজ দেবো, সস টস দেবো। পেঁয়াজ দিলে দারুণ লাগে, শশা না দিলে, শশা দিলে কেমন হয়ে যায়। ঠিক আছে, তবে করে নাও। একটু দিয়ে নি, দেখো কি দিচ্ছি। এটা দেখেছো? এটা সস দিলাম। নাও, এটা তোমাকে বানিয়ে দিয়েছি তো ছোট্ট পাড়া, ওর জন্য ছোট্ট পাড়া একটা বানিয়েছি। পড়ে যাবে, এমনি খাও, এভাবে খাও। ওর জন্য ছোট পাড়া একটা বানিয়েছি, ও তো আর বড় খেতে পারবে না, তার জন্য ওর জন্য ছোট। আর ওকে দেখো সবাই, বাবা। আর দুপুরবেলা না আমার ছেলে একটু আজকে কোনো কিছুই খায়নি, ভাতও খায়নি, কিচ্ছু খায়নি। তার জন্য ওকে সন্ধ্যাবেলা একটু ডিম দিয়ে রোল বানিয়ে দিলাম, কেননা আগের দিন বানিয়েছিলাম, খেয়েছিল, তার জন্য আজকে একটু বানিয়ে দিলাম। তো চলো, কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও। আর রোলগুলো বানানো কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও। আর তোমরা আমার মতো এরকম বাড়িতে কে কে বানিয়ে খাও সেটাও কমেন্টে জানিও। সব কিছুই কমেন্টে জানিও, ঠিক আছে? তো চলো, ভিডিওটা আজকের মতো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।